হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুভাষ নমিতা কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে একটি ব্রোকলি চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আর নিয়েছি দুটো তেজপাতা, তিনটে কাঁচা লঙ্কা আর দুটো এলাচ। চলুন রেসিপিটি শুরু করা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। ব্রোকলিগুলো দিয়ে দেব। ব্রোকলিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প করে নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। ভালো করে নেড়ে ভেজে নেব। আর চাপা দিয়ে দেব 1 মিনিট মতো। 1 মিনিট পর ফিরে এলাম। ব্রোকলিগুলো নেড়ে দেব। নেড়ে নেড়ে এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুতে অল্প পরিমাণে নুন দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই তেলেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি আরো 2 চামচ মতো তেল দিয়ে দেব। দুটো তেজপাতা, দুটো এলাচ আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিয়ে দেব। মশলাটা কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। জল দিয়ে দেব। এটা আমি 5 মিনিট মতো ফুটতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আরো 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে।
তোমরা বাড়িতে ট্রাই করবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।